এই কি হলো? জীবনের দেহ পরিবর্তন কিভাবে হয়, তাই না? সে তো সবার পরিবর্তন। মানুষের দেহ যত বয়স হয়, মানে এই বাচ্চার থেকে একটা মানুষ, মানে ধরো বৃদ্ধ হওয়া পর্যন্ত কত রকম পরিবর্তন আসে দেহ। প্রথমে আমরা বাচ্চা ছিলাম, তারপর যাই হোক একটু বড়, মানে পরিবর্তনের আর শেষ নাই, একের পর এক ধাপ খালি পার হয়ে যাওয়া। আর এই পার হয়ে যাওয়ার মানে যখন যে ধাপটা পার হয়ে যায় মনে হয় কি সেই ধাপটাই কত ভালো ছিল। আর মানে যেটা আসে ওইটার থেকেও মনে হয় যখন ছোট থাকি মনে হয় বড় হলে ভালো ছিল, বড় হওয়ার পরে ছোটবেলা ভালো ছিল। মানে মানুষের কিন্তু কি বলবো, মনের কোনো স্থির নাই যে এইটাই ভালো, এটা কিন্তু কেউ মানে বলতে পারে না, তাই না? মানে যেটা পার হয়ে যায় ওইটা ভালো, নয় এলো যেটা আসে এটা খারাপ। যখন যেটাতে থাকে মানে ওইটাই খারাপ, আগেরটাই ভালো। মানুষের আমরা আগে কি ছিলাম, এখন এই যে সংসারের ঝামেলায় আইসে সংসার করতেছি, সবাই নিয়ে চলতেছি, কত কিছু মানায় গুছাই নিতেছি। এর নামই তো জীবন। বাপরে বাপ, নিজে নিজে ভাবলে পরে যে দিন যায় সেই দিনই ভালো, আসে দিনই খারাপ, বুঝছো তো? ওটা সবার জীবনে, খালি তোমার জীবনে না, পৃথিবীর যত মানুষ আছে সবার জীবনে যাওয়া দিন ভালোই, আসা দিন এখন কি আসবো ওটা যতক্ষণ না আসবো কেউ বলতে পারে। মিলেমিশে চলা, ধরো একটা মেয়েই বলো একটা ছেলেই বলো, মানে একে অপরের সঙ্গে যে মিলেমিশে চলা, সংসার করা, এটা কিন্তু সব থেকে বড় একটা কাজ। দুইজন দুই রকম মানুষ, অথচ সবকিছু মানায় নিয়ে ভুল দুইজনেরই হয়, কিন্তু আবার দুইজনই মানায় নিয়ে এই সংসারটারে মানে ঠিক রাখা। যারা মানায় নিতে পারে তারা সংসার করে, যারা মানায় নিতে পারে না তারা ওই যে সংসার ভেঙে যায়। ওইটাই তো, মানে কত কিছু যে করতে লাগে একটা মানুষ জীবনে। শুধুমাত্র মানুষেরই কিন্তু জীবনে এই ধাপগুলো আসে। একটা পশু বলো, তাদের তো আর মানে সংসার করার মতো যে ঝামেলা, বা যেটাই বলো, পাখি বলো, যেটাই বলো না কেন, এইটা মানুষের সাথে কি আর ওই পশু পাখির তুলনা করলে হবে? তাহলে আর মানুষ, ওইটাই তো মানে মানুষ মানে রাত আর দিন তফাৎ। আমাদের যা আছে পশু পাখিরও তো তাই, তাদেরও জীবন আছে, তারাও হলো মানুষ। তোমার হোশ জ্ঞান সব আছে, পশু পাখির তো হোশ জ্ঞান নাই। ওর হয়তো মানে ব্যথা লাগলেও বোঝে না, আর কেউ কানলেও বোঝে না, কেউ হাসলেও বোঝে না। এমনি কি পশু কইছে? আর হলো মানুষ তো মানুষ, এখন মানুষ এখন বুঝেও বোঝে মানুষের জীবনে বুঝছো কথাটা? এখন মানুষের হোশ থাকেও নাই, এরকমও হয়ে গেছে। যত দিন যাচ্ছে মানুষ আরো অত কঠিন হয়ে যাচ্ছে। ওইটাই তো মানুষের জীবনের মানে আগের দিনে মানুষ মানুষকে যতটুকু সম্মান করতো, যতটুকু ভালোবাসতে, এখন কয়জন কারে কেরা ভালোবাসে, কে কারে সম্মান করে? ওইটাই তো, এটা ভাবো তো। স্বার্থের হয়ে গেছে, মানে বিনা স্বার্থে কেউ কিছু। আগে পাড়ায় একটা যে কোনো মানুষই হোক, নিজের আত্মীয় মানুষ না হলেও তার একটা বড় সড়ো সম্মান থাকতো। এখন পাড়া মানুষের কেউ সম্মান দেয়? কোনো সম্মান নাই, বড় ছোট কোনো কাণ্ড জ্ঞান নাই। তুমি একটা পাড়ার ছোট একটা বাচ্চা মানে কাছে একটা ভুল করতেছে, কেউ বলতে যাও, দেখবা উল্টা তোমারই দোষ। পরিবর্তনটা দেখো, আগে মানুষের জীবনে পরিবর্তন আছে, কিন্তু এখন মানে দুনিয়াটাই পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন মানে এখন ঘোর কলি চলছে মানুষের মধ্যে, মানুষ মানুষের সঙ্গে যে সম্মান বা যা হবো না হবো ভগবান আগেই সব বলেই আছে, সেগুলোই চলছে। সেটাই চলতেছে। তাই ভাবি কথা, যতটুকু পারা যায় সত্য পথে চলতে হবে, এটাই হলো মেন কথা। অসত্য তো তোমার ঠাইসে ধরবো, কিন্তু তুমি কিভাবে অসত্য যাবা চলবা সেটা হলো তোমার কথা। ভাবলে পরে মানে মনে হয় যে এখন মানে কবে গেলে 100-র মধ্যে 75% হলো অসত্য, কিন্তু সত্য নাই পাওয়া যাবে না। সত্যকে তোমাকে অর্জন করতে হবে, সত্য তোমার আছে একাই ধরা দিবে না। সত্য তো আছে, সত্য না থাকলে তো আর দুনিয়া চলতো না। সত্য অবশ্যই আছে, কিন্তু সত্যের পরিমাপ যে কেউ চলতে চায় না সত্য পথে। সত্য পথে চলার যাবার ভাত নাই। সত্য পথে চলতে গেলে পরে তার তো মানে কি আর কম অভাব অনটন, এটা তার পিছন ছাড়বে না, কারণ অসত্যে ভরে গেছে। তুমি সত্য থাকলে তোমার তো কোনো দাম নাই। যে কোনো ব্যবসা আলাপ যেই কও, সকালবেলা ঘুমের থেকে উঠে যে ভালো জ্ঞানের মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত মিথ্যা কথা না করলে তার পেটে ভাতই হজম হবো না। ওই যে ওইভাবে তো অসত্যটা ভিতরে ঢুকে যাচ্ছে না। ওইটাই তো কথা। আগের দিনে কি মানুষ চলতো না সত্য কথা কয়ে? অসত্যের বীজটা তো বাচ্চাদের মধ্যেও এই যে শুরুবাত থেকে ওরা বড়দের যা দেখতেছে ওইটাই ওদের মধ্যে। একটা মানুষের অভিশাপ দিলেও লাগতো, তাহলে তা আগেকার মানুষের কথার কতটুকু ছিল। মানুষ আগে মাইকে কথা কইতো, আর এখন তো মানে জানার ট্রাই করবে কিছুই হয় না।
এখন কথার ওই জন্য মানুষের কোনো দাম নাই। বসে থেকে গল্প করলে এগুলা চিন্তা করে লাভ নাই, নিজে ভালো চলো, মানুষকে ভালো ভাবো, এটাই হলো বাস্তব।